সম্মানিত দিনী ভাই এবং তাহাজ্জুদ নামাজ পড়ে একটি ছোট্ট তাসবিহের আমল যদি করিতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে ওয়াদা করে বলেছেন যে আমার কাছে সে যা চাইবে আমি তাকে অবশ্যই তা দান করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এতটাই গুরুত্বপূর্ণ কার্যকরী একটি আমলের কথা আজ আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে আমি তাকে আমার এমন প্রিয় পাত্র বানিয়ে নেই যে আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে, আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শোনে, আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই যা দিয়ে সে চলে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন সে আমার কাছে যদি কোনো কিছু চায় তাহলে আমি অবশ্যই তাকে তা দান করে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন অতঃপর বলেন যে সে যদি আমার কাছে আশ্রয় চায় তাহলে আমি তাকে অবশ্যই আশ্রয় দিয়ে থাকি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, গভীর রজনীতে ঘুম থেকে উঠে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে এই তাসবিহের আমলটি যদি আপনি করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, হে আমার বান্দা, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার ঋণকে পরিশোধ করে দিব। কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে বিপদ থেকে মুক্তি করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা ও বান্দীদেরকে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন সুবহানাল্লাহ। এই সময়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে তাসবিহের আমলটি যে ব্যক্তি করতে পারবে তার মতো সৌভাগ্যবান মানুষ পৃথিবীর আর কেউ হবে না। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি করার জন্য রাত 2টা বা 3টার দিকে ঘুম থেকে জাগ্রত হবেন। ঘুম থেকে উঠে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে একটি কাজ অবশ্যই করতে হবে, তা হলো মিসওয়াক করে মুখের দুর্গন্ধকে দূর করে নেবেন। কেননা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আসওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লিররাব্বি। মিসওয়াক করিলে মুখের পবিত্রতা অর্জন হয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ হয়। যারা মিসওয়াক করে তাদের মুখের দুর্গন্ধ দূর হয়ে যায় এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এই জন্য অবশ্যই মিসওয়াক করে নেবেন। যদি মিসওয়াক না থাকে ব্রাশ করে নেবেন ইনশাআল্লাহ। এক কথায় আপনার মুখের সকল দুর্গন্ধকে দূর করে অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে উপস্থিত হবেন। সম্মানিত দিনী ভাই বোন, মিসওয়াক অথবা ব্রাশ করার পরে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট 2টি বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন। 1 নম্বরে নিয়ত করা। আমরা অধিকাংশ মানুষ কিন্তু জানি না যে ওযুর পূর্বে নিয়ত করতে হয়, অথচ ওযুর পূর্বে নিয়ত না করলে ওযু বাতিল হয়ে যায়, সে ওযুই হয় না। আর ওযু যদি না হয় তাহলে নামাজ কিভাবে হবে, আর আমল করলে সে আমল কিভাবে কবুল হবে? এই জন্য এই 2টি বিষয় যথাক্রমে খুব খেয়াল করে লক্ষ্য রাখতে হবে ইনশাআল্লাহ। 1 নম্বরে ওযুর নিয়ত করিবেন এইভাবে যে আমি আল্লাহর জন্য ওযু করছি, বা আল্লাহর সন্তুষ্টির জন্য ওযু করছি, বা নামাজ পড়ার জন্য ওযু করছি। মনে মনে ধারণা রাখবেন যে আমি ওযু করছি, এতটুকু ধারণা রাখলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে ইনশাআল্লাহ। অতঃপর ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, তা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পাঠ করে ওযু আরম্ভ করিবেন। হাদিসে পাকের মধ্যে এসেছে ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করা না হলে তার ওযু হয় না। এই জন্য অবশ্যই ওযুর শুরুতে একবার বিসমিল্লাহ পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযু শেষ করে একটি ছোট্ট কালিমা যদি পাঠ করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। আপনার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একবার এইভাবে কালিমায়ে শাহাদাত পাঠ করিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমার একটি সুন্দর অর্থ রয়েছে, অবশ্যই এই অর্থটি জেনে নেবেন, কেননা অর্থ জেনে কোনো আমল করিলে তাতে দ্বিগুণ লাভ হয়, আর অর্থ না জেনে আমল করিলে এক গুণ লাভ হয়। এই জন্য অবশ্যই যে কোনো আমলের সময় চেষ্টা করবেন সে আমলের অর্থটি ভালোভাবে জেনে নেওয়ার জন্য। এই ছোট্ট কালিমার একটি চমৎকার অর্থ, তা হলো আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কেহ নেই। আমি আরও সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। এই অর্থটি জেনে যদি কালিমাটি পাঠ করেন তাহলে আপনার ঈমান বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর একটি পবিত্র স্থানে চলে আসবেন, এসে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবেই উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে একবার সানা এইভাবে পাঠ করিবেন, سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك। অতঃপর একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহি শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অনেকে আছেন আউযু আউযু হামজার ভিতরে টান দিয়ে থাকেন, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, অর্থের পরিবর্তন হয়ে যাবে, যার কারণে আপনার গুনাহ হয়ে যাবে। এই জন্য বিষয়টি ভালো করে লক্ষ্য রাখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। সূরা ফাতিহা পাঠ করা শেষ করে একবার বলবেন আমিন। অতঃপর একবার বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা, আপনি যে সূরাটি ভালো পারেন সে সূরাটি একবার পাঠ করিবেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। আপনি চাইলে এই সূরাটি পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। এর অর্থ হলো আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, ওয়ারহামনি এবং আপনি আমার উপরে রহম করুন। সুবহানাল্লাহ। সিজদায় মাথাটি রেখে এইভাবে যদি আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন, আপনার গুনাহ খাতা ক্ষমা করে দিবেন এবং আপনার উপরে রহম করবেন। আল্লাহ পাক আপনার প্রতি রাজি সন্তুষ্টি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই দোয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করিতেন। এই জন্য অবশ্যই সিজদা তাসবিহ পাঠ করার পরে 3 বার আল্লাহুম্মা গফিরলি
ওয়ারহামনি দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সেজদার মাঝখানে একটি ছোট্ট দোয়া আছে, এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। যদি পারেন তাহলে একবার দোয়াটি পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। দোয়াটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন সৈশুদ্ধ করে এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত সৈশুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর একবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করিবেন। চেষ্টা করিবেন সূরাতু আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরাটি পাঠ করার জন্য, কেননা এই সূরাটি অত্যন্ত দামি, পাওয়ারফুল, শক্তিশালী একটি সূরা। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই সূরাটি বেশি পাঠ করতেন। নামাজের ভিতরে প্রথম রাকাতেও এই সূরা পাঠ করতেন, আবার দ্বিতীয় রাকাতেও এই সূরা পাঠ করিতেন। যে কোনো নামাজে প্রত্যেক কিরাত পড়ার পরে এই সূরাটি পাঠ করিতেন। সাহাবী ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তা লক্ষ্য করলেন। অতঃপর অন্যান্য সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক সাহাবী শুধু সূরা ইখলাস পাঠ করে, প্রথম রাকাতেও সূরা ইখলাস পাঠ করে, দ্বিতীয় রাকাতেও সূরা ইখলাস পাঠ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দান করেছেন, দুনিয়াতেই তাকে জান্নাতের সুসংবাদ জানিয়েছেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র সূরাতু আল ইখলাসের সাথে গভীর ভালোবাসা ও মহব্বত থাকার কারণে এই সূরাটি এতটাই দামি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র পরিচয় এই সূরার ভিতরেই কিন্তু সুস্পষ্ট করে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। এই সূরাটি এতটাই দামি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে এমন 2টি নাম রেখেছেন যে 2টি নামকে ইসমে আজম বলা হয়ে থাকে। তা হলো আল্লাহ তাআলা সবচেয়ে বড় 2টি নাম। এক নাম্বার হলো আল্লাহ। আল্লাহ তাআলা সবচেয়ে বড় নাম হলো আল্লাহ। এটা আল্লাহর জাতি নাম। এই নামটাই আল্লাহ তাআলার একমাত্র জাতি নাম, আর বাকি সব নাম হলো আল্লাহ তাআলার সিফাতি নাম, গুণবাচক নাম। আল্লাহ একটি নাম, আরেকটি নাম হলো সামাদ। এই 2টি নামকে ইসমে আজম বলা হয়ে থাকে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে এই সূরাটি অবশ্যই দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে একবার সৈশুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, যেই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন এবং আপনি আমার উপরে রহম করুন। সুবহানাল্লাহ। দোয়াটি অর্থটি ভালো করে জেনে রাখুন, কেননা অর্থ জেনে দোয়া করলে সেই দোয়ার ফজিলত দ্বিগুণ। সুবহানাল্লাহ। এই জন্য দোয়ার অর্থটি আরেকটু ভালো করে জেনে নিন। দোয়ার অর্থটি হলো, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার উপরে রহম করুন। সুবহানাল্লাহ। দোয়াটি এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি
ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সাজদার মাঝখানে সেই গুরুত্বপূর্ণ দোয়াটি যদি পারেন একবার অবশ্যই পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদা তাসবিহ কমপক্ষে 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি অবশ্যই পাঠ করিবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ একবার সহিশুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন। আত্তাহিয়াতু, অনেকে আছেন আত্তাহিয়াতু আত্তায়ের ভিতরে টান দিয়ে থাকেন, যার কারণে ভুল হয়ে যায়। এই জন্য বিষয়গুলো লক্ষ্য রাখবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর একবার দুরূদ ইব্রাহিম মুহাব্বতের সাথে ভালোবাসার কণ্ঠে এইভাবে পাঠ করিবেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অতঃপর একবার দুআয়ে মাসুরা এইভাবে পাঠ করিবেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে 2টি সালাম দিয়ে নামাজটি পরিপূর্ণ করে নেবেন ইনশাআল্লাহ। আপনি চাইলে ঠিক এইভাবে 2, 4, 6, 8, 10, 12, 14, 16 অসংখ্য রাকাত নামাজ পড়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। যত বেশি পড়বেন আল্লাহ তাআলা তত পেয়ারা মাহবুব বান্দা হিসাবে আপনি গ্রহণযোগ্য হবেন। আল্লাহ পাকের কাছে যা চাইবেন তাই দান করিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের সকল আশাকে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে কমপক্ষে সর্বনিম্ন এই 2 রাকাত নামাজ অবশ্যই পড়ে নেবেন। যদি পারেন আরো বেশি পড়বেন, তবে 2 রাকাত করে পড়বেন ইনশাআল্লাহ। কেননা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ 2 রাকাত করে পড়েছেন। এই নামাজ এত দামি, এত গুরুত্বপূর্ণ নামাজ যে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো নবী রাসূল প্রেরণ করেছেন সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাহাজ্জুদ নামাজ পড়ার ব্যাপারে আদেশ করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই নামাজ এতটাই দামি, পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেননি, তার পূর্বেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবেসে তাহাজ্জুদ নামাজ পড়ার ব্যাপারে আদেশ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য তাহাজ্জুদ নামাজ আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়, এতটাই প্রিয় যে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আল্লাহ তাআলার কাছে এই তাহাজ্জুদ নামাজ সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই 2 রাকাত তাহাজ্জুদ কমপক্ষে তাহলে পড়বেন। 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আপনি এই আমলটি করবেন। আর যদি তাহাজ্জুদ নামাজ আরো বেশি পড়েন, তাহলে সকল তাহাজ্জুদ শেষ করে সেই স্থানে বসে আমলটি করবেন। আমলের শুরুতে একবার পাঠ করিবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার এই ছোট্ট দুরূদটি অবশ্যই পাঠ করিবেন ইনশাআল্লাহ। অথবা একটি ছোট্ট ইস্তিগফার এইভাবে পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অবশ্যই এই ইস্তিগফারটি এইভাবে সহিষ্ণু করে গভীর ভালোবাসার সুরে মোহাব্বত নিয়ে এবং নিজের গুনাহের কথা স্মরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনুতপ্ত ও লজ্জিত চেহারায় আপনি ক্ষমা চাইবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দাকে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি পুরস্কার দুনিয়াতেই দান করে দিবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের যৌবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবে, যদি বান্দার উদ্দেশ্য থাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার গুনাহের জন্য ক্ষমা চাওয়া। সুবহানাল্লাহ। এই ইস্তেগফার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন 70 বারেরও বেশি পাঠ করেছেন। যেই নবী বেগুনাহগার, যার জীবনে কোনো গুনাহ হয়নি, সেই পিয়ারা মাহবুব বান্দা সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য প্রত্যেক দিন 70 বারেরও বেশি ইস্তেগফার পাঠ করেছেন। আর আমি আপনি সারা দিন রাত 24 ঘন্টা গুনাহে লিপ্ত থাকি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা ঘুমিয়েও গুনাহ করে ফেলি, এমন অবস্থা হয়ে গিয়েছে আমাদের। এই জন্য আমরা সকলে চেষ্টা করব এই ইস্তেগফারটি 5 ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে একবার করে হলেও পাঠ করবেন ইনশাআল্লাহ। আমাদের এই জামানার মানুষের ইমানের এমন অবস্থা হয়ে গিয়েছে, সকালে মুসলমান আবার দুপুরে বেঈমান হয়ে যায়, আবার দুপুরে মুসলমান বিকেলে বেঈমান হয়ে যায়। এই অবস্থার ভিতরে যদি আপনি এই ইস্তেগফারের আমল না করেন তাহলে কিভাবে ঈমান নিয়ে মৃত্যুবরণ করবেন? সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমরা যে পরিমাণ গুনাহ করে থাকি, আসমানের নিচে জমিনের উপরে হয়তোবা আমাদের এই গুনাহের জন্য জায়গা দেওয়াটা সম্ভব নয়। এই জন্য অবশ্যই 5 ওয়াক্ত নামাজের পরে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন। আপনি যদি সহিশুদ্ধ খালেস নিয়তে একবার আস্তাগফিরুল্লাহ পাঠ করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনি যদি সারা জীবন গুনাহ করে থাকেন, সারা জীবন গুনাহ করার পরেই একবার খালেস নিয়তে আস্তাগফিরুল্লাহ শব্দটুকু পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত প্রকার গুনাহ খাতাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কত মহান, আল্লাহ কত পিয়ারা। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য অবশ্যই আস্তাগফিরুল্লাহ এই শব্দটুকু কমপক্ষে 7 বার এইভাবে পাঠ করিবেন ইনশাআল্লাহ। 7 বার ইস্তেগফারটি পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাক ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে এই দোয়া পাঠ করিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পরিবারে শান্তি দান করিবেন, সকল প্রকার আযাব গজবকে দূর করে দিবেন, বিপদ আপদ বালা মুসিবতকে দূর করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে এই দোয়াটি বেশি পরিমাণে পাঠ করিতেন। এই জন্য আপনারা অবশ্যই নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে একবার কমপক্ষে পাঠ করিবেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এবং আমলের সময় এই ছোট্ট দোয়াটি 7 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। 7 বার এই দোয়াটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট তাসবিহ পাঠ করিবেন। যেই তাসবিহের ব্যাপারে হাদিসে পাকের ভিতরে এসেছে, একজন দরিদ্র সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন খুব গরীব একজন সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বড় অভাবী, দুনিয়া আমার প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছে, আমার থেকে দুনিয়া মুখ ফিরিয়ে নিয়েছে, দুনিয়া আমাকে ধরা দেই না। ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অভাবের ভিতরে আছি, বড় বিপদের মধ্যে আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবী, তোমার কি সেই তাসবিহ স্মরণে নেই?
যেই তাসবিহ ফেরেশতা ও মাখলুকের যার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দান করে থাকেন তা কি তোমার মনে নেই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই তাসবিহটি শিক্ষা দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। ভালো করে শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে এইভাবে শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই তাসবিহটি যদি আপনার জন্য পাঠ করা কঠিন হয়ে যায়, কষ্টদায়ক হয়ে যায়, তাহলে শুধুমাত্র সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এতটুকু পাঠ করিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তাসবিহ হাতে নিয়ে গুনে গুনে এই ছোট্ট দোয়াটি প্রত্যেক নামাজের পরে 100 বার করে পাঠ করিবেন ইনশাআল্লাহ। কমপক্ষে একবার হলেও এই তাসবিহটি পাঠ করিবেন, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাসবিহর দ্বারা বান্দাকে রিজিক দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, তাহলে প্রত্যেক নামাজের পরে কমপক্ষে একবার, যদি পারেন 100 বার এই তাসবিহটি পাঠ করিবেন, এবং আপনি যখন আমলটি করবেন অবশ্যই 100 বার এই তাসবিহটি পাঠ করিবেন এইভাবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। ছোট্ট এই দোয়াটি কমপক্ষে একবার হলেও পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। এবং আরেকটি কথা বলে রাখি, যখন সূর্য ওঠে, সূর্য ওঠার সময় 100 বার এই তাসবিহ পাঠ করবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, হে আমার সাহাবী, তুমি যদি সূর্য ওঠার সময় এই তাসবিহ 100 বার পাঠ করিতে পারো, তাহলে দুনিয়া তোমার কাছে অপমানিত হয়ে ধরা দিবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাসূল বুঝিয়েছেন, দুনিয়া অতি দ্রুত তোমাকে ধরা দিবে, তুমি অতি দ্রুত সচ্ছলতা লাভ করবে। অতঃপর সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে এই তাসবিহর আমলটি করলেন। কিছুদিন পরেই আবার সেই সাহাবী পুনরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে যে আমল শিখিয়ে দিয়েছিলেন তা আমি করেছি। আজ দুনিয়া আমার দিকে এমনভাবে অগ্রসর হচ্ছে, এমনভাবে আসছে, কোথায় তাকে রাখবো, কোথায় জায়গা দিব, জায়গা পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ সাহাবী বুঝিয়েছেন যে ধন সম্পদ এমনভাবে আমার কাছে আসতেছে, ধন সম্পদ রাখার মতো জায়গা পর্যন্ত আমি পাচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবী বললেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে আপনিও যদি এইভাবে এই নিয়মে আমলটি করতে পারেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, অভাব অনটনকে দূর করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে সূর্য ওঠার সময় তাসবিহটি 100 বার, এবং প্রত্যেক নামাজের পরে কমপক্ষে একবার, পারলে 100 বার, এবং তাহাজ্জুদ নামাজের পরে 100 বার। অতঃপর একটি দুরূদ পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি যদি এইভাবে সুশুদ্ধ করে আমলটি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাকে আমার এমন প্রিয় পাত্র বানিয়ে নেই যে আমি তার চোখ হয়ে যাই যা দেশে দেখে, আমি তার কান হয়ে যাই যা দেশে শোনে, আমি তার হাত হয়ে যাই যা দেশে ধরে, আমি তার পা হয়ে যাই যা দেশে চলে।
এবং সে আমার কাছে যা চায় আমি তাকে অবশ্যই তা দান করে থাকি। সে যদি আমার কাছে আশ্রয় চায় তাহলে আমি তাকে অবশ্যই আশ্রয় দিয়ে থাকি। সুবহানাল্লাহ। এ আমল করে যা চাইবেন তাই পাবেন। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর দোয়া মোনাজাত করিবেন ইনশাআল্লাহ। দোয়া মোনাজাত শেষ করে একবার বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট দরুদটি পাঠ করিবেন। ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হয়ে যাবে, যা চাইবেন তাই পাবেন। অভাব অনটন দূর হয়ে যাবে, বিপদ বালা মুসিবত দূর হয়ে যাবে, চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, যেহেতু আজকের আলোচনাটি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল, অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। যদি আলোচনাটি একটুও ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করিবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন ইনশাআল্লাহ। সকলের জন্য অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে জাযা খায়ের দান করুন, সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর বরকত দান করুন। সকলেই একবার বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।